অ্যাডজেক্টিভের সাফিক্স অথবা প্রিফিক্সগুলো হচ্ছে এগুলো। দেখো কোনো শব্দের শেষে এ এল টি আই ভি ই ফুল লেস আইএনজি এগুলো থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এই যে নাউন, নাউনের আগে সর্বদাই অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? এক নম্বর কথা, এই কথাগুলো একটু লিখো খাতায় কষ্ট করে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এসএসসি 2026 সালের জন্য প্রি টেস্ট থেকে এসএসসি পর্যন্ত সাফিক্স এবং প্রিফিক্স থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা কিভাবে সলিউশন করব সেটা হচ্ছে এই টপিক্সের আওতায় দেখব, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে সাফিক্স এবং প্রিফিক্স বলতে কি বোঝায় সেগুলো আমরা জানি। এখন এই সাফিক্স গুলো কোথায় কোথায় বসে বা প্রিফিক্স গুলো কোথায় কোথায় বসে বা সাফিক্স বা প্রিফিক্স গুলো কি কি একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি একটা নাউনকে মেক করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এই সাফিক্স অথবা প্রিফিক্স গুলো ব্যবহার করবো। আমি এখানে দিয়ে রেখেছি, একটু ভালো করে খেয়াল করো। মেন্ট, নেস, হুড, শিপ, ডোম, তারপরে ইয়ার, টি ওয়াই, শন, এইজ, ইজম, ঠিক আছে? এই শব্দগুলো যদি কোনো শব্দের শেষে থাকে সেটা হচ্ছে নাউন। তো আমাকে বুঝতে হবে কখন আমি নাউন বসাবো, কখন আমি অ্যাডজেক্টিভ বসাবো। একটু ভালো করে খেয়াল করো, একটু মনে রাখো জাস্ট, ঠিক আছে? এটা সলিউশন ক্লাস, তাই আমরা হচ্ছে সংক্ষেপে দেখার চেষ্টা করব। অ্যাডজেক্টিভের সাফিক্স অথবা প্রিফিক্সগুলো হচ্ছে এগুলো। দেখো কোনো শব্দের শেষে এ এল টি আই ভি ই ফুল লেস আইএনজি এগুলো থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? ভার্বের সাফিক্স অথবা প্রিফিক্সগুলো হচ্ছে কি বি এন, ঠিক আছে, ফাই, একটু নোট দিয়ে রাখো এইগুলো। আর যখন তোমাকে অ্যাডভার্ব বসাইতে বলবে তখন আমরা এলওয়াই দিয়ে কোনো ওয়ার্ডকে যুক্ত করব। ভার্বের সাথে এলওয়াই অথবা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে তখন সেটা হয়ে যায় কি অ্যাডভার্ব। ক্লিয়ার? তো একটু দেখো ভাইয়া, প্রথমেই হচ্ছে তোমাকে যেটা জানতে হবে কোন নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা কোন পার্টস অফ স্পিচের আগে কোন পার্টস অফ স্পিচটা বসতে পারে, ঠিক আছে? দেখো এই যে নাউন, নাউনের আগে সর্বদাই অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? এক নম্বর কথা, এই কথাগুলো একটু লিখো খাতায় কষ্ট করে, ঠিক আছে? যে ফরম্যাট দিয়েছি ফরম্যাটটা একটু লিখো। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। এইবার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আবার অ্যাডজেক্টিভের আগে কে বসে ভাইয়া? অ্যাডভার্ব বসে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ভ্যারি নাইস পেন, এখানে পেনটা কিন্তু হচ্ছে নাউন, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া? অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে যখন দেখবা তোমার প্রশ্নে অ্যাডজেক্টিভের আগে কোনো একটা ওয়ার্ড বসাইতে বলছে তখন আমরা বসাবো অ্যাডভার্ব। আর যদি নাউনের আগে একটা যদি ওয়ার্ড বসাইতে বলে সেখানে আমরা বসাবো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো কিছু শর্ট টেকনিক আছে বি ভার্ব, এগুলোকে আসলে লিঙ্কিং ভার্ব বলা হয়, ঠিক আছে? তো লিঙ্কিং ভার্বের পর সর্বদাই কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। কথাগুলো মনে রাখেন। আর যখন হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের পর আমরা অ্যাডভার্ব বসাবো। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার। এখন এই অংশে আমরা দেখব যে নাউনের আগে কারা কারা বসতে পারে, ঠিক আছে? একটু সংক্ষেপে মনে রাখো নাউনের আগে কারা কারা বসতে পারে বা নাউনটা কোথায় কোথায় বসতে পারে, অর্থাৎ পজিশন অফ নাউন। ক্লিয়ার? তোমাদের প্রশ্ন সলিউশন করার জন্য, বেশি কিছু না। দেখো নাউনের আগে কে বসে? এনআইডিএফ। তো একটু সংক্ষেপে মনে রাখার জন্য, ঠিক আছে? দেখো একটু ভালো করে, নাউনের আগে কারা কারা বসতে পারে? এনআইডিএফ। এনআইডিএফ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসতে পারে পসেসিভ, প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডিটারমাইনার, ডেমনস্ট্রেটিভ, নাম্বার। আর নাউন হচ্ছে কি? সাবজেক্ট আকারে বসতে পারে। এই কথাগুলো কেন লিখছি একটু পরে বোঝাবো। যখন দেখবা কোনো পসেসিভ, পসেসিভ কোনগুলো? যেমন হিজ, হার, আওয়ার, দেয়ার, অর্থাৎ যেই প্রোনাউনগুলো দিয়ে অধিকার বোঝায় সেই প্রোনাউনগুলোকে বলে থাকি কি আমরা? পসেসিভ। এই পসেসিভের পর যদি তোমার গ্যাপ দেয়া থাকে এই গ্যাপে বসাবা তুমি নাউন, ঠিক আছে? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরও সর্বদাই কি বসে? নাউন বসে অথবা ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে যদি তুমি সাফিক্স প্রিফিক্সে প্রিপোজিশন দেখতে পাও তারপরে একটা নাউন বসানোর চেষ্টা করবা, আর নাউন বসাইতে গেলেই শব্দের সাথে এগুলো যুক্ত করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ভাইয়া ডিটারমাইনার। ডিটারমাইনার কি? একটা বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ। ডিটারমাইনার এইগুলো একটু মনে রাখো, যে এনি, আদার, নো, মাচ, মেনি, ঠিক আছে, আর অনেক কিছু আছে। এই ডিটারমাইনার গুলো যখন দেখবা তোমার প্রশ্নে আসে তখন এই ডিটারমাইনার গুলোর পর তুমি নাউনটা বসানোর চেষ্টা করবা। কি বসাবা? নাউন বসানোর চেষ্টা করবা। ডেমনস্ট্রেটিভ এক ধরনের ডিটারমাইনার, ডেমনস্ট্রেটিভ দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো থাকলেও তুমি এরপর একটা নাউন বসানোর চেষ্টা করবা। কোনো সংখ্যা থাকলে তারপরও নাউন বসাবা। আর যখন দেখবা যে তোমার সাবজেক্টে গ্যাপ আছে,
তখন মনে করবা যে সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে নাউনই বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে। ঠিক আছে, তো আমরা এগুলো দিয়ে চিন্তা করব। আমরা যদি একটা সলিউশন ক্লাসে যাই তাহলে দেখব যে বরিশাল বোর্ড থেকে 2020 সালে এই প্রশ্নটা আসছে। এখন এটাকে আমরা কিভাবে সলিউশন করব একটু ভালো করে খেয়াল করো। আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে কিছু টেকনিক দেখাইছি যে কার পরে কি বসতে পারে, কি চিন্তা করতে হবে, তাই না? একটু খেয়াল করো, এখানে দেয়া আছে কি, মোবাইল ফোন ইজ আ গ্রেট ড্যাশ ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। ওকে, একটু দেখো, যখন নাকি তুমি সাফিক্স প্রিফিক্স সলিউশন করবা তখন আমরা কি বলছিলাম, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এটা কি আছে ভাইয়া? গ্রেট। গ্রেট কি? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর কে যেন বসে? নাউন বসে। তাহলে আমরা এখানে কি বসাবো? একটা নাউন বসাইতে হবে। নাউনটা কি হইতে পারে? ইনভেন্টের নাউনটা কি হইতে পারে? একটু ভালো করে খেয়াল করো। ইনভেন্টের নাউন হইতে পারে ইনভেনশন। কি হইতে পারে? ইনভেনশন। তাহলে আমরা এখানে লিখবো কি? ইনভেনশন। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। আমি যে পূর্ববর্তী স্লাইডে তোমাদেরকে দেখাইছি যে হচ্ছে কি নাউন কোথায় বসে, বা হচ্ছে অ্যাডজেক্টিভের পর নাউন বসে, তাই না? তাহলে তুমি যে নাউন করবা তার আগে একটু দেখো তো ভালো করে, আমরা কি যুক্ত করতে হবে। এই যে এই শব্দগুলো আমরা যুক্ত করলে সেটা হবে নাউন। তো এই শব্দগুলো যুক্ত করে কিন্তু তোমাকে নাউনটা বসাইতে হবে ওই জায়গায়। খেয়াল করো, তাহলে এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কে বসবে? নাউন বসবে, অর্থাৎ ইনভেন্ট হয়ে যাবে কি? ইনভেনশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো, মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হয় একটা অন্যতম আবিষ্কার বিজ্ঞানের। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আধুনিক বিজ্ঞানের। তারপর দেখো, এই দেখো আর্টিকেল। তো আমরা কি বলছিলাম যে আর্টিকেলের পর কে বসে? যখন দেখবা আর্টিকেল আছে, এই আর্টিকেলের পর একটা নাউন বসবে। কি বসবে ভাইয়া? নাউন। দা ড্যাশ, এখানে দাটা হচ্ছে কি আর্টিকেল। যখন দেখবা যে আর্টিকেলের পর শুধুমাত্র একটাই শব্দ দেয়া আছে, তাহলে ওইটা অবশ্যই আমাকে কি বসাইতে হবে? নাউন বসাইতে হবে। তাহলে এখন দেখো, কনজাম। ঠিক আছে, তাহলে কনজামের নাউন কি? কনজামশন। আমরা সংযুক্ত করতে পারি, পূর্ববর্তী স্লাইডে যেটা দেখেছি। ঠিক আছে, মেন্টনেস, হুড, শিপ, ডোম, এইগুলো থেকে মানে সাফিক্স প্রিফিক্স নিয়ে তোমাকে যুক্ত করতে হবে যেটা। ঠিক আছে, তাহলে কি হবে? দ্য কনজামশন অফ মোবাইল ফোন, লেখো তোমরা, দ্য কনজামশন। ঠিক আছে, কনজামশন মানে হচ্ছে ভোগ, ব্যবহার। ঠিক আছে, মোবাইল ফোনের ব্যবহার আর ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? যে আর্টিকেলের পর যদি কোনো একটা শব্দ থাকে তখন সেটাকে নাউনই বানাইতে হবে। কিসে বানাইতে হবে? নাউন বসাইতে হবে। ওকে, নেক্সট লাইনে আমরা যদি যাই, পিপল আর গেটিং বেনিফিটস। আচ্ছা, মানুষ কি পাচ্ছে? অনেক সুবিধা পাচ্ছে। বাট ইট ইজ ড্যাশ ফরচুনেট। একটা কথা মাথায় মনে রাখবা, যে হচ্ছে ভাইয়া কি বলছি, যে হচ্ছে বি ভার্বের পর যদি একটা শব্দ থাকে তখন সেটা আমরা অ্যাডজেক্টিভ আনসার করতে পারবো। কি আনসার করতে পারবো? অ্যাডজেক্টিভ। ভালো করে লিখে রাখো, আমরা কিন্তু দেখাইছি এই ভিডিওতে, তাই না, যে বি ভার্বের পর কে বসে? অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ভার্ব, বাট ইট ইজ ফরচুনেট। এটা কি ফরচুনেট? আমরা দেখব যদি হচ্ছে তোমার এখানে দেখো যে হচ্ছে অ্যাডজেক্টিভই দেওয়া আছে, তাহলে হচ্ছে মনে করবা যে আমাকে এখানে অ্যান্টোনিম ওয়ার্ডটা বসাইতে হবে, অর্থাৎ বিপরীত ওয়ার্ডটা বসাইতে হবে। আবার বলছি, ফরচুনেট এখানে নিজে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো এখন যখন দেখবা যে এখানে অ্যাডজেক্টিভ দেয়া আছে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটাই বসবে, এখন মনে করবা যে এখানে হয়তোবা অ্যান্টোনিমটা বসতে পারে, সেন্টেন্স কইরা, মানে বিপরীত শব্দটা বসতে পারে। বাট ইট ইজ ফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস কামস এ কজ অফ হেলথ হাজার্ড। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে যে রোগ বালাই সৃষ্টি করে। তাহলে এটা কি ভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত? অবশ্যই দুর্ভাগ্যবশত বা দুঃখবশত। তাহলে কি হবে ভাই? আনফরচুনেট হবে। কি হবে? এটা দুর্ভাগ্য যে, আনফরচুনেট। ঠিক আছে, একটু লেখো আনফরচুনেট। বাট কিন্তু ইট ইজ আনফরচুনেট দ্যাট, এটা দুর্ভাগ্য যে মোবাইল ফোন সামটাইমস, মোবাইল ফোন কখনো কখনো বা মাঝে মাঝে। দেখো, এই যে সামটাইমস, এই যে মোবাইল ফোন, দ্যাটের পর এটা কিন্তু হচ্ছে সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্টের পর কে বসে? মনে রাখবা, সাবজেক্টের পর ভার্ব বসে। কে বসে ভাইয়া? ভার্ব বসে। তাহলে এই যে সাবজেক্ট মোবাইল ফোন সামটাইমস, এখানে একটা কি করতে হবে? ভার্ব বসাইতে হবে। তো কোনো শব্দকে যদি ভার্ব বানাইতে হয় তখন ইএন, এফ ওয়াই অথবা হচ্ছে বি, এই শব্দগুলো আমরা যোগ করতে পারি ভার্ব বানানোর জন্য। তাহলে কামস, যেহেতু এটা তাহলে বিকামস হয়ে যাবে, বি বসাইলে সেটা ভার্ব হয়ে যায়, বিকামস। ঠিক আছে, তাহলে মোবাইল ফোন
sometimes become a cause of health hazard, especially the, দেখো তো ভাইয়া এই যে আবার আরেকটা আর্টিকেল পাইছি না, আর্টিকেল, তো আর্টিকেলের পর যদি একটা শব্দ থাকে, দেখো আর্টিকেলের পর একটা শব্দই আছে, আর কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেওয়া নাই, তাহলে যখন আর্টিকেলের পর একটা শব্দ থাকে তখন সেখানে কি যেন বসাইতে হয়, নাউন বসাইতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বসাবো, দা চিলড্রেন, এটা কি হবে, দা চিলড্রেন, চিলড্রেন হচ্ছে কি নাউন। দ্য চিলড্রেন আর এফেক্টেড মাচ অ্যাকর্ডিং টু দা, আবার দেখো এই যে দা, এটা কি আর্টিকেল, তাহলে আর্টিকেলের পর আমরা দেখব যে হচ্ছে এই যে সায়েন্স, এটা কি বসাইতে হবে, নাউনে বসাইতে হবে। কিসে বসাইতে হবে, নাউনে। দ্য সায়েন্টিস্ট হবে, এটা কি হবে, দ্য সায়েন্টিস্ট, একটু লিখে রাখো, সায়েন্টিস্ট। ঠিক আছে, আচ্ছা একটু ভালো করে লেখো। দ্য সায়েন্টিস্ট অফ মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স, জেনেটিক ড্যামেজ অ্যান্ড মেনি আদার। আদারটা কি, আমরা বলছি ডিটারমিনার, এনি, সাম, মাচ, মেনি, এগুলো হচ্ছে কি ভাইয়া ডিটারমিনার। প্রত্যেকটা ডিটারমিনারের পর একটা কি বসে, নাউন বসে, তাই না। এখন দেখো ডিজিজ, এটা কিন্তু একটা নাউন, তো নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমাকে এটাকে বানাইতে হবে কি, অ্যাডজেক্টিভ বানাইতে হবে। ভালো করে খেয়াল করো, একটু খেয়াল করবা যে ডিটারমিনার আছে, ডিটারমিনারের পর যদি একটা শব্দ থাকে তখন সেটা হচ্ছে কি নাউন, কিন্তু ডিটারমিনারের পর যখন দেখবা একাধিক শব্দ আছে, একদম পেছনে একটা কি আছে, নাউন আছে, ডিজিজ একটা নাউন, তো নাউনের আগে কে বসে, এদিক থেকে আবার হিসাব করবা, অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে কিওর, এটাকে আমাকে কি বানাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে, এখানে কিন্তু আমি নাউন বসাইলে হবে না। তাহলে কিওর, তাহলে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই তাহলে কি হবে, ইনকিউরেবল, ইনকিউরেবল। ঠিক আছে, অপ্রতিরোধ্য রোগ সৃষ্টি করে, যে রোগগুলো হচ্ছে সহজেই মানে নির্ণয় করা যায় না। ঠিক আছে, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে ড্যাশ ভিজিবল অ্যান্ড আনকন্ট্রোলড, যখন দেখবা কোনো সেন্টেন্সে অ্যান্ড আছে, কি আছে ভাইয়া, কনজাংশন আছে, অ্যান্ডের পরে একটু খেয়াল করো, এটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হচ্ছে তোমার নাউন, দেখো টিওয়াইএস, তাই না, রেডিও অ্যাক্টিভিটি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, এন্ডের আগে পরে, তো এন্ডের আগে এন্ডের পরে যেহেতু হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ডের আগেও একটা অ্যাডজেক্টিভ মারতে হবে, বোঝা গেছে। এন্ডের পরে যদি ভাইয়া তোমার এখানে যদি ভার্ব থাকতো তাহলে এখানেও আমরা ভার্ব বসাইতাম, এন্ডের পরে যদি এখানে নাউন থাকতো এখানেও আমরা নাউন বসাইতাম, বোঝা গেছে বিষয়টা। তাহলে কনজাংশনের আগে পরে সেম পার্টস অফ স্পিচ বসে। ঠিক আছে, তাহলে কি হবে, এটা ভিজিবল, যেহেতু আমার যেহেতু এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা দেওয়াই আছে, তার মানে চিন্তা করতে হবে আমাকে অ্যান্টোনিম ওয়ার্ডটা বসবে, তাহলে কি হবে, ইনভিজিবল, ইনভিজিবল। ক্লিয়ার। আচ্ছা এবার যদি আমরা পড়ি তাহলে মিলাবো এইভাবে, কোথায় যেন, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে ইনভিজিবল অ্যান্ড আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস, দেখো এখানে ভালো করে খেয়াল করো, এই যে আইতে তোমাকে কি চাইছে, চাইছে যে হচ্ছে রিপেয়ারেবল, এখানে কি এটা কি রিপেয়ারেবল ড্যামেজ হয় নাকি ইরিপেয়ারেবল ড্যামেজ হয়, ইরিপেয়ারেবল ড্যামেজ হয়, যে রোগগুলো তৈরি করে সেই রোগগুলো সহজেই নির্ণয় করা যায় না। ঠিক আছে, তাহলে ড্যামেজটা কি ভাইয়া, একটা নাউন, তাহলে এখানে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু আমার অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, তাহলে আমাকে চিন্তা করতে হবে কি, যেহেতু অ্যাডজেক্টিভ দেওয়া আছে এবং এখানে একটা অ্যাডজেক্টিভই বসবে, তাহলে অ্যান্টোনিম ওয়ার্ডটা বসবে, বোঝা গেছে। তাহলে আমরা কি লিখবো, ইরিপেয়ারেবল, শুধুমাত্র আই আর যোগ করে দাও, বাকিটা হয়ে যাবে, irreparable. Clear? To human body. They say that the dash govern. এই দেখো ভাইয়া আবার হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলের পর কে বসে, যদি একটা শব্দ থাকে তাহলে আর্টিকেলের পর নাউন বসে। তো দেখতে পেলাম আমরা একটা শব্দই আছে এখানে, আর কোনো শব্দ নাই, কারণ এগুলো হচ্ছে কি আমার ভার্ব, এটা শুড কন্ট্রোল, ঠিক আছে, এটা ভার্ব। তাহলে দা কি হবে, গভর্নের নাউন হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার সাফিক্স প্রিফিক্সের একটি সলিউশন, আমি দেখালাম যে হচ্ছে কিভাবে সলিউশনটা করা যায়। তো এই প্রশ্নগুলো তোমরা লিখে লিখে খাতায় পড়ো, দেখবা যে হয়ে যাবে। ঠিক আছে, আর স্লাইডগুলোকে একটু ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এখান থেকেই প্রশ্ন হবে ইনশাল্লাহ। আর যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার করছো, আমাদের অফলাইনে বেচ চলছে প্রি টেস্ট টু এসএসসি A+ প্রোগ্রাম, তো যারা ঢাকার মধ্যে আছো, রামপুরা বনশ্রীর মধ্যে, তারা অবশ্যই তাদেরকে স্বাগতম, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা জার্নি হবে। থ্যাংক ইউ।